ক্রিকেট সুন্দর, তবে কতটা সুন্দর সেই গণ্ডির নিখুঁত বর্ণনাটাই দিতে পারে ক্রিকেটের ইতালি। আসলে স্বপ্নের ক্রিকেটকে আরও অনেক বেশি সুন্দর বানিয়ে তুলেছেন যে ক্রিকেট নিয়ে এত বড় চিন্তাভাবনা না করাই তিনজন ক্রিকেটার। কেউ জীবিকার তাগিদে ইতালির ব্যস্ত শহরে পিৎজা বানাতে বানাতেই ক্রিকেটের রঙিন স্বপ্নের সুতো গেঁথেছেন, কেউ অস্ট্রেলিয়ায় কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে কাঠের শব্দে ব্যাটে বলের গান শুনেছেন, কেউ বা শিক্ষকতার আড়ালে দেখেছেন ক্রিকেটের রঙিন দুনিয়ার স্বপ্ন। হ্যাঁ, নেপালের বিপক্ষে ইতালির চোখের জলে ভেজা এই জয়ের নায়ক যে তিনজন, তাদের প্রত্যেকের গল্পই যে এমন। ক্রিকেট খেলার সময় বের করাই যাদের কষ্টসাধ্য ছিল জীবনের ব্যস্ততায়, তারাই আজ গোটা ক্রিকেট বিশ্বে স্বর্ণাক্ষরে লিখে গেলেন নিজেদের নামটা। তাই তো সচিন টেন্ডুলকার বলতে বাধ্যই হলেন, ক্রিকেট এভাবেই সারা বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়ছে সুন্দরভাবে। শুরু করা যাক এক এক করে। আসলে ইতালির ক্রিকেটটাই যে গড়ে উঠেছে নানা দেশ থেকে আসা মানুষদের হাত ধরেই। কৃষাণ কালুগা মাগে সেই লড়াইয়েরই একজন। জন্ম শ্রীলঙ্কায়। 2007 সালে তার বাবা মা জীবিকা তাগিদে পাড়ি জমান ইতালিতে। তখন কৃষাণের বয়স সবে 16 বছর। কিন্তু কর্মময় ইতালির জীবনে নিজ ইচ্ছা পূরণের উপায়টাই বা কোথায় ছিল কৃষাণের? নামতে হয় জীবিকা তাগিদে, হাত দেন পিৎজার কাজে। ঠিক যেই পিৎজা ইতালিয়ানদের প্রিয় এক খাবার, কিন্তু শৈল্পিক হাতে কৃষাণ পিৎজা বানাতে থাকলেও তার মন চলে যায় জন্মভূমি শ্রীলঙ্কার প্রিয় খেলা ক্রিকেটে। স্বপ্ন দেখতে শুরু করেন অরবিন্দ ডি সিলভা ও সোনার জয়াসুরিয়াকে ঘিরে। কিন্তু উপায়টা কি? কাজের ফাঁকে ক্রিকেট খেলার সময়টাই বা কোথায়? কিন্তু তবুও যা একটু সময় বের করেই অবসর সময়ে রোমের অ্যাস্ট্রোটার্পে গিয়ে বল ঘোরানো শুরু করেন। এখানেও এক লক্ষ্যে এগোতে পারেননি তিনি। একসময় ছিলেন পেসার, অতঃপর চোটের কারণে নিজেকে নতুনভাবে গড়তে হয়, বনতে হয় স্পিনার। অতঃপর 2015-16 সালে রোমা ক্রিকেট ক্লাবে যোগ দেন। 2022 সালে সুযোগ পান ইতালির জাতীয় দলে। এই বিশ্বকাপে তিনি নিজেকে আরও ঝালিয়ে নিতে বনে যান শ্রীলঙ্কার নেট বোলার। পরামর্শ নেন ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছেও। বর্তমানে এই লেগ স্পিনারের আইডল শেনওয়ান ও রশিদ খান। নেপালের বিপক্ষে 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট তুলেই কৃষাণ ইতালির ছোট্ট গণ্ডি থেকে নিজের নাম ছড়িয়ে দেন গোটা ক্রিকেট বিশ্বে। হয়তো তার নামটা জেনে গেছেন তার পিৎজা পার্লারের বসও। বিবিসিকে তিনি বলছেন, অনেক চাকরি হারিয়েছেন, রবিবার ব্যস্ততম দিনে অনেক মালিকই চান না আপনি ক্রিকেট খেলার জন্য কাজ ফাঁকি দেন। এবার হয়তো কৃষাণকে ছুটি দিতেই চাইবেন তার বস। এবার ফেরা যাক মুস্কা ভাইদের গল্পে। বল হাতে কৃষাণের করে যাওয়া গল্পের শেষ ফিনিশিংটা তো নেপালের বিপক্ষে এই দুই ভাই করেছেন 10 উইকেটে জয়ের একটা ম্যাচে। অ্যান্থনি মুস্কা যখন শেষ বলে রান নিয়ে দুহাত তুলে দেন মুম্বাইয়ের আকাশে, তখন ক্রিকেট বিশ্ব স্তব্ধ দৃষ্টিতে দেখছিল দুই ভাইয়ের আলিঙ্গন আর চোখের জলে আনন্দের তৃপ্তি। পাওয়ার প্লেতে 4 ওভারে 50 রান, ড্রাইভ, পুল, লফটেড শটে বিধ্বংসী ব্যাটিং। কিন্তু এই মঞ্চে আসতেও যে জীবনের কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে অ্যান্থনি ও জাস্টিন মুস্কাকে। দাদা দাদিকে ইতালি ছেড়ে পাড়ি দিতে হয় অস্ট্রেলিয়ায়। অতঃপর তৃতীয় প্রজন্মের এই ভাইদের গল্পটা শুরু সেখানেই। সিডনিতে বড় হওয়া জাস্টিন কখনো পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেননি। পড়াশোনা শেষে শিক্ষকতাতেই নজর দেওয়া জাস্টিনের জন্য পুরোপুরি ক্রিকেট অনুসরণ করাটাই ছিল বিলাসিতা। কিন্তু ক্রিকেটের প্রতিযোগিতামূলক দিক আর দলীয় আবহই তাকে নিয়ে আসে এই মঞ্চে। উল্টো দিকে তার ভাই অ্যান্থনি মুস্কা 12 বছর ধরে কাঠমিস্ত্রি ও নির্মাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। এমন এক জীবনেও এই দুজনেই ক্রিকেটের প্রতি প্রেমকে একেবারেই ভুলে যেতে পারেননি। তাই তো পরবর্তীতে এই দুই ভাইয়ের শুরু স্বপ্নের ক্রিকেটে পদযাত্রা। এই ঐতিহাসিক ম্যাচে অস্থায়ী অধিনায়ক হিসেবে নামা হ্যারি ম্যানেন্তি তাই তো শেষমেশ বললেন, গ্রুপ পর্বে এমন চোখের জল শেষ কবে দেখেছেন? ছেলেদের চোখের জল ছিল। বিশেষ করে মস্কা দুই ভাইয়ের জন্য এই জয় অনেক বড়। একসঙ্গে 100 রান তাড়া করা অসাধারণ। ফিল্ডিংয়েও আমরা দারুণ ছিলাম। প্রথম ম্যাচে কিছুই ঠিকঠাক হয়নি। আজ সবই হয়েছে, কারণ আমরা সাহসী ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে যে দ্বিধাগ্রস্ত ছিলাম না তা নয়। এই যে মস্কার চোখে জল দেখেই বোঝা যায় এর মূল্য কতটা। গ্রুপ ম্যাচ জিতে খেলোয়াড়দের কাঁদতে খুব একটা দেখা যায় না, কিন্তু ইতালিয়ানরা এমনই আবেগ নিয়ে খেলে।